হাই এভরিওয়ান, কেমন আছো সকলে? ভিডিও শুরুর আগে সকলকে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। ভিডিওটা দিতে আমার একটু বেশিই দেরি হয়ে গেল। ভিডিওটা এডিট করব করে আর হয়ে উঠছিল না। শুভ নববর্ষের বছরের প্রথম দিনটা শুরু করেছি আমার গনু বাবার নাম নিয়ে। অনেক দিনের শখ ছিল ঘরে আমার গনু বাবাকে নিয়ে আসবো, তাকে ভোগ নিবেদন করব। আমার ঘরে যেহেতু ঠাকুরকে ভোগ নিবেদন করার একটু জায়গা ছিল না, তাই ঠাকুরকে ভোগ দিতে পারতাম না। আর ওকে বারবার বলতাম আমাকে একটা ছোট্ট র্যাক বানিয়ে দাও, সেখানে আমি গনু বাবাকে রাখবো, তাকে ভোগ নিবেদন করব। আর সেই স্বপ্নটা আজ আমার পূর্ণ হয়ে গেল। এরপর ভোগ নিবেদন করে শুরু করলাম 3 জনে 3 কাপ চা নিয়ে। যদিও আমি কাপে চা খাই না, বাটিতে খাই। চা খেয়ে উঠে বিছানাটাকে সাজাতে লেগে গেছি। আমি তো নতুন জামা পরেছি, আমার বিছানাটাকে নতুন জামা পরাবো না তাই কি হয়? কাল বালির হাট থেকে যে বালিশের ওয়ারগুলোও কিনে এনেছিলাম সেগুলোও পরিয়ে দিলাম। আর বিছানায় নতুন চাদর পেয়াতে বিছানাটাকে কি সুন্দর না দেখতে লাগছে। কি গো, আজকে পয়লা বৈশাখের বাজারে কি হচ্ছে, কি খাবে? এই তো পরোটা হচ্ছে আর তরকারি করা হয়ে গেছে। দুপুরে আছে কিছু স্পেশাল মেনু, সেটা পরে দেখাবো ওখানে। আচ্ছা, দুপুরে যে স্পেশাল কিছু হবে আর কি খাবে। এখন আপাতত পরোটা তরকারি খাও, তরকারি হয়ে গেছে আর পরোটাও হয়েই এসছে, এক্ষুনি খেতে দিয়ে দেবো। টিফিনটা খেয়ে নিয়ে আমার সোনা পাপাকে একটা নতুন জামা পরিয়ে রেডি করে দিয়েছি। উনি চললেন ওনার পাপার সঙ্গে বাজার করতে। দেখো হাতে ব্যাগ ঝুলিয়ে চললেন। তো বাজার গেছে দেখে আমি ঝটপট রান্নার জোগাড় করতে বসে গেছি, কারণ উনি বাড়িতে চলে এলে আর আমাকেই সুস্থভাবে আনাজগুলো কাটতে দেবে না। তাড়াতাড়ি করে রান্নার জোগাড় করি। উনি আবার ঘুরে এসে আবার চললেন ওনার দাদুর সঙ্গে। আজ ওনার ব্যাপারই আলাদা, খালি ঘুরে বেড়াচ্ছেন। এদিকে আমার রান্নাও বসিয়ে ফেলেছি। এদিকে একদিকে বসিয়ে দিয়েছি চিকেন কষা আর একদিকে বসিয়েছি পোলাও। হাজার রকম রান্না করতে গেলে এই গরমে না আমি পেরে উঠবো না, খুব কষ্ট হবে ওপরে। ওই জন্য ঝটপটের রান্না হচ্ছে পোলাও আর চিকেন কষা করে নিলাম। আর পোলাওটা যে এত ঝরঝরে এত সুন্দর হবে ভাবতে পারিনি। রান্নাটা হয়েছিল আজকে দারুণ, সাথে করেছিলাম স্যালাড। দুপুরবেলা বর্মশাইকেও বললাম নতুন লুঙ্গি নতুন গেঞ্জি পরে তুমি খেতে বসবে। এরপর সন্ধ্যাবেলা 3 জন মিলে আজকে গেছি একটু গঙ্গার ঘাটে। 3 জন মিলে তো এখন আর যাওয়াই হয় না মাঠে। তা আজকে একসঙ্গে যেহেতু 3 জনই আছি, বললাম যে চলো আজকে একটু গঙ্গার ধারে 3 জনে ঘুরে আসি। গঙ্গার ধারে এসেছি যে কালে এক কাজে 2 কাজ মিটিয়ে নিই। গঙ্গার জল তুলবো করে তোলা আর হচ্ছে না। ওকে বললাম একটুখানি গঙ্গার জল তুলে নাও তো। আচ্ছা রনো, চোখ বন্ধ করো তো, চোখ বন্ধ করো। হাত পাতে একটা সারপ্রাইজ দেবো। বাবা নাও, এই হাতটা পাতো। হ্যাপি, দেখি মুখটা তোলো, আমার দিকে তাকাও। কতটা হ্যাপি? হ্যাপি তো খাও। ওনারা বাপ বেটা মিলে গেলেন কোথায় একটা ঘুরতে, আমাকে তো নিয়ে গেলেন না। তো আমি সেই সুযোগে করলাম কি, ঘরটা এক গলা হয়ে আছে। মানে আজ সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকগুলো কাচাকুচি করে নিয়েছিলাম। তো সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, নাহলে বিছানাটা অগোছালো হয়ে থাকলে না আমার যেন মনে হয় সারা ঘরটা নোংরা হয়ে আছে। আর ওই বদমাইশ থাকলে আমাকে ঘর গুছোতে দেবে, তাহলেই হয়েছে। আমি একদিক দিয়ে গুছোবো আর উনি একদিক দিয়ে ছড়াতে থাকবেন। এই সুযোগে আমি ঘরটা গুছিয়ে নিলাম। আর ঘর গুছোনো বলতে বিছানাটা সবসময় দেখবে ফাঁকা রেখে বিছানার চাদর টান টান করে পেতে রাখলে আমার যেন মনে হয় ঘরটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, ঘরটাকে খুব সুন্দর দেখতে লাগে। যে বিছানাটা ফাঁকা করে নিলাম, কি সুন্দরটাই না দেখতে লাগছে ঘরটাকে আমার। এরপর ওনারা বাপ বেটা ফিরে এলেন। দেখো নিয়ে এসেছে বড় বড় সাইজের চিকেন পকোড়া। আমি তো দেখে খুব খুশি। উনি এখন বাড়িতেও থাকেন না আর আমার এসব পকোড়া টকোড়া খাওয়াও হয় না। তো আজ নিয়ে এসেছে দেখে মনটা খুব ভালো হয়ে গেল। এরপরে আবারও 3 জনের জন্য গরম গরম চা করে নিয়ে চলে এলাম। উনিও খুব খুশি হয়ে গেলেন। রাত বাজে 9:30 আর এখন আমার মনে পড়েছে যে নতুন টেবিল ক্লথটাই তো পাতা হয়নি। সব কিছু হলো কিন্তু টেবিল ক্লথই পাততে ভুলে গেছি। সারাদিন এত কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে আমার মাথা থেকে একদম বেরিয়েই গেছে। হঠাৎ কোনো এক কারণে আলমারি খুলেছি, দেখে মনে পড়েছে যে টেবিল ক্লথটাই তো পাতা হয়নি। তো ওইটাকেও পেতে ফেললাম। কি অপূর্ব লাগছে না দেখতে। কিন্তু টেবিল ক্লথ পাতার পরেও টেবিলে কত জিনিস তুলতে হলো আমাকে। দেখো জলের বালতি, আনাজের চুবড়ি সব টেবিলের ওপর তুলে রাখতে হয়, কারণ বদমাইশের জন্য জলের বালতি নিচে রাখলে জলের বালতি থেকে মগে করে জল তুলবে না, সারা ঘরে ঢালবে। ওনার জ্বালা সব কিছু টেবিলের ওপর থাকে। তো এইভাবে ঘরদর গুছানোর পর বসেছি একটুখানি বরের সেবা পেতে। রোজ রোজ তো এমন সেবা পাওয়া যাবে না। আর আজ যেহেতু রান্না বান্নাও নেই, দুপুরে রান্না সবই আছে, তাই ভাবলাম সুযোগের সদ্ব্যবহারটা করেই নিই। এরকম সেবা তো রোজ পাবো না, না? যাই হোক, এইভাবেই সারাটা দিন খুব আনন্দ করে আজকের দিনটা কাটিয়ে ফেললাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।